পূর্বের ভিডিওগুলোতে আমি তোমাদের ছন্দ বিষয়ক আলোচনা করেছি। আমি সেই সমস্ত ভিডিওগুলোতে আমি বলেছি যে ছন্দের মূল যেটা স্তম্ভ, যার উপরে ছন্দ দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে চারটে। বাকি অনেক আছে, কিন্তু চারটে জিনিস আমি বলে দিয়েছি তোমাদেরকে: দল, পর্ব, মাত্রা, লয়। তো দল সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্ববর্তী ভিডিওতে, মাত্রা সম্পর্ক আলোচনা করেছি এবং পর্ব সম্পর্ক আলোচনা করেছি। তো আজকের যেটা আমার বাকি থাকছে, চারটে স্তম্ভে তিনটে কমপ্লিট, একটা সেটা হচ্ছে লয়। লয়ের গুরুত্বটা কিন্তু সর্বাধিক বেশি, কারণ ছন্দ তোমাকে বুঝতে গেলে, জানতে গেলে বা ছন্দ নির্ণয় করতে গেলে তো বিশেষ করে যেটা উপরে জোর দিতে হবে সেটা হচ্ছে লয়। কারণ লয় যদি জানা থাকে, আমরা কিন্তু ছন্দটা কি কি ছন্দে রয়েছে, সেটা অক্ষরবৃত্ত না মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত, সেটা কিন্তু আমরা খুব সহজেই ধরে নিতে পারবো। তো লয় কি? দেখো, যে কোনো জিনিসের একটা গতি থাকে। গতি বলতে সে কেমন চলছে, সে ধীর গতি আছে না মধ্যম গতি না দ্রুত গতিতে চলছে। ব্যাপারটাকে আমি অন্যভাবে যদি বোঝাই, দেখো আমাদের সবারই একটা হৃদয়ের স্পন্দন আছে। সেই হৃদয় স্পন্দনটা জানানোর জন্য আমাদের কিন্তু ইসিজি করা হয়। দেখবেন ডাক্তারবাবুরা ইসিজি লিখে দিচ্ছে কারণ যদি স্পন্দন জানার জন্য। এই হৃদয়ের গতিটা কিরকম তার উপরে কিন্তু নির্ণয় করে তারা বলে দিতে পারে যে তার কোনো হৃদয় সম্পর্কিত কোনো রোগ আছে কিনা বা শ্বাস সম্পর্কিত। তো এই যে জানার তথ্য, এই তথ্যটার মাধ্যমে হচ্ছে লয়। অর্থাৎ লয় মানে হচ্ছে গতি, কি গতিতে সে চলছে। এই তিনটে গতি আছে আমাদের, মানে তিনটে যেমন ছন্দ আছে, তিনটে ছন্দের জন্য আবার এই লয়টাও তিন প্রকার। কি কি? প্রথমে যদি আমরা আসি, হচ্ছে দ্রুত লয়, মানে আমি যখন কবিতাটা পাঠ করব সেটা দ্রুত গতিতে পাঠ করব। দ্বিতীয় হচ্ছে মধ্যম লয় এবং তৃতীয় হচ্ছে ধীর লয়। তাহলে দ্রুত লয় আমরা কাকে বলবো? যে সমস্ত পর্বগুলি, মানে কবিতাগুলি পূর্ণাঙ্গ ছোট ছোট, অর্থাৎ চার মাত্রায়, সেগুলো হয় দ্রুত গতিতে। অর্থাৎ যে সমস্ত পর্বগুলি আমাদের পড়বে, মানে খুব ঘন ঘন পর্ব পড়ছে, পর্ব সম্পর্কে আমার আগে ভিডিওতে আলোচনা হয়েছে, সেই পর্বগুলি দ্রুত গতিতে পড়বে। এবং সেই দ্রুত গতিতে যেই পর্বগুলো পড়বে, নিশ্চয়ই তাহলে আমার কবিতার সেই পর্ব বলতে আমরা বুঝেছি যেখানে আমার বাদযন্ত্র, যেখানে আমরা বিশ্রাম নিতে যাবে, তার মানে নিশ্চয়ই সেই কবিতাটা আমি খুব থেমে থেমে বলছি, দ্রুত গতিতে বলছে, সেখানে পর্ব পড়ে আছে। যেখানে যখনই আমার কোনো কিছুর গতি হবে তাহলে আমার তাড়াতাড়ি সে থামতেও হবে। তো সেই যে গতিটা, সেটা হচ্ছে মেনলি আমরা ছড়াতে পাই। ছোটবেলা আমরা ছড়া পড়েছি না, বৃষ্টি পড়ে টাপর টপর নদে এলো বান, শিশুরা বলছে। হ্যাঁ, তারা কিভাবে বলছে? খুব দ্রুত গতিতে বলছে। এই যে দ্রুত গতিতে বলার দরুন তারা কিন্তু খুব দ্রুত গতিতে বলার জন্য থেমে থেমে যাচ্ছে, মানে একটা করে পর্ব পড়ছে। এটাই হচ্ছে তোমার চার মাত্রা বিশিষ্ট দ্রুত গতির যে ছন্দ, সে লয়টা হচ্ছে দ্রুত। সেটা হচ্ছে কি আমাদের স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত ছন্দ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করো একটা কবিতা বলছি আমি: বৃষ্টি পড়ে টাপর টপর, দেখো বৃষ্টি পড়ে টাপর টপর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান। দেখো বৃষ্টি পড়ে বলে আমি এখানে থামছি, বৃষ্টি পড়ে বলে থামছি। এই যে পড়ছে, এটা কিন্তু দ্রুত গতিতে আমার পড়ছে। এখানে পর্ব চারটা পড়তে পারে বা তিনটে চার মাত্রায় বিশিষ্ট হয়, হলো এই ধরনের। অথবা আমি যদি বলি পালকি চলে গগনতলায় আগুন জ্বলে, দেখো পালকি চলে বলে আমাকে থামতে হচ্ছে। এই যে এটা হচ্ছে কি থামতে হচ্ছে, মানে এখানে একটা পর্ব পড়ছে। পালকি চলে গগনতলায় আগুন জ্বলে। এই যে আমি থামছি, এই যে দ্রুত গতি, এই থামাটা আমাকে কেন থামতে হচ্ছে? আমি যেহেতু কবিতাকে দ্রুত পাঠ করে যাচ্ছি। এই যে দ্রুত পাঠ করার যে রীতি, সেটাই হচ্ছে লয়। এই লয় আর দ্রুত, যেটা আমি বললাম দ্রুত গতির লয় মেনলি আমার যেটা হয় স্বরবৃত্ত ছন্দেই হয় বা শ্বাসাঘাত ছন্দ, যেটা হচ্ছে গিয়ে ছড়ার আকৃতিতে হয়। আমি যতগুলো বললাম সবগুলো কিন্তু ছড়ায়। তোমরা ছোটবেলায় পড়েছো, হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তারে খাড়া দুটো শিং। দেখো এটাও কিন্তু দ্রুত গতি। এই ধরনের হচ্ছে লয়, মানে এর লয়, দ্রুত গতির লয় হলেই পর্বটা কিন্তু তোমার ঘন ঘন পড়বে, চার মাত্রা বিশিষ্ট। এরপরে আমরা আসছি মধ্যম লয়। এবার আমি যখন দ্রুত গতিতে পড়তে পড়তে, এবার আমি চলে আসছি মাঝ বরাবর, অর্থাৎ সেই কবিতাটাকে আমাকে একটু মাঝ বরাবর করতে হবে। এই মাঝ বরাবর যখন আমার গতিটা থাকবে, সেটা হচ্ছে মেনলি চার পাঁচ মাত্রার যে পর্ব মাত্রাবৃত্তে ছন্দেই হয় মধ্যম লয়। ঠিক আছে, পাঁচ ছয় সাত মাত্রায়, চার মাত্রা তো আমি বলে দিলাম স্বরবৃত্ত,
5, 6, 7 মাত্রায় যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি আমার মধ্যম লয়। এই মধ্যম লয়ের কি হয়, এই গতিটা কিন্তু ধীর গতি মানে দ্রুত গতি যে লয় পড়ছিলাম তার থেকে একটু হালকাভাবে আমাকে নিতে হবে। এই হচ্ছে কি তোমার, যদি আমি একটা কবিতা যদি আমি বলি, তোমার মনে করো মধ্যম লয়, যেমন বলছি, নটরে নটি ঢলে অভিসারে যৌবন মদে মত্ত। দেখো নটরে নটি, এটা কিন্তু আমি দ্রুত পড়ছি, নটরে নটি চলে অভিসারে যৌবন মদে মত্ত। এটা 4 পর্ব কিন্তু, কিন্তু দেখো আমাকে পড়ছি কিভাবে, আমি মধ্যম অর্থাৎ মধ্যম ইয়েতে পড়ছি, অর্থাৎ স্বরবৃত্ত ছন্দে যেটা পড়ছি দ্রুত গতিতে, এটা পড়ছি মধ্য। এবার মধ্য লয়ের পর যেই লয় আমার আসছে সেটা হচ্ছে ধীর লয়। কিছু কবিতা আছে সেগুলো যদি আমি দ্রুত গতিতে পড়ে যাই সেটা শুনতে কিন্তু ভালো লাগবে না, আবার যদি মধ্যমও পড়ে যাই সেটা শুনতে হবে না। মানে 3টে রূপই আছে, তাহলে সেটা হচ্ছে কি ধীর লয়। ধীর লয় কি, সে কবিতাটা অর্থ সহ আমাকে ধীর গতিতে পড়ে যেতে হবে। এটা মেনলি হচ্ছে গিয়ে 8 বা 10 মাত্রা বিশিষ্ট অক্ষরবৃত্ত ছন্দে, অক্ষরবৃত্তের ছন্দেই কিন্তু আমরা ধীর লয় দেখতে পাই। যদি আমি একটা বলি ধীর লয়ের, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমার চেয়ে। দেখো একটা মাত্র পর্ব পড়লো, এবার লাস্টেরটাতে অখণ্ড পর্ব পড়লো। কি বললাম, যারে ভয়ে তুমি ভীত, দেখো এখানে আমাকে থামতে হচ্ছে, সে অন্যায় ভীরু তোমার চেয়ে, দেখো আমাকে এখানে থামতে হচ্ছে, মানে এটা পূর্ণ পর্ব পড়ছে। নিচের লাইন, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে। আমাকে এটা ধীরে যেতে হবে। এটা যদি আমি দ্রুত গতিতে পড়ে লয় পড়ি তাহলে কিন্তু আমার হবে না। দেখো যার ভয় ভীত তুমি, যদি আমি পড়ি দেখো কিন্তু এটা মিনিংলেস হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। আবার মধ্যম লয়ে পড়লেও ঠিক অর্থটা সেভাবে খাপ খাবে না। আরেকটা যদি আমি বলি কবিতার লাইন দেখো, ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমার দেবহীন চামেলীয় লাবণ্য বিলাসে। এই যে আমি যে কথা পড়লাম লাইনগুলো দেখো, এটা কিন্তু আমাকে ধীর লয়ে পড়তে হচ্ছে, অর্থাৎ ধীর গতিতে যেতে হচ্ছে। এটাই হচ্ছে লয়ের ইয়ে। এই লয়টা যদি তোমরা ভালো করে জানতে পারো তাহলে কিন্তু তোমাদের ছন্দ হাতের মতো হয়। তো আজকে আর বিশেষ ভিডিও আর বিলম্বিত করছি না। এর পরবর্তী ভিডিও যেগুলো আসবে আমি প্রতিটা তোমাদের যে 3টে ছন্দে আছে, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর স্বরবৃত্ত ছন্দ, বৈশিষ্ট্য সহ আমি আলোচনা করব। এবং কোথায় কি তোমাদের সমস্যা, তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে, আরো কিছু যদি তুমি জানতে চাও, আমার কমেন্টস বক্সে লিখবে, আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে। তো আজকে আমার ভিডিও এখানে যাচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।